নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আজকের বরাক খবর পাঠে রয়েছি গ্রেসি। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচরের উদ্যোগে এই বছর 19-এর চেতনাকে জাগ্রত করতে বিভিন্ন কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। রবিবার শিলচরে এক সমাবেশ বৈঠকে সংস্থার কর্মকর্তারা জানান, অনুষ্ঠান মামলায় থাকছে আলোচনা সভা, সঙ্গীত, নৃত্য, নাট্য, সময়ের বার্তা, পত্রিকার উন্মোচন, বহুভাষিক সাংস্কৃতিক অনুষ্ঠান, শান্তিনিকেতন থেকে বিশ্বভারতী পাঠ ভবনের ছাত্রছাত্রীদের বিশেষ পরিবেশনা, প্রতিবাদী পথ আলপনা, শিলচর রেলওয়ে স্টেশনের শহীদ বেদিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ ইত্যাদি। এছাড়াও সামাজিক সম্মেলনে বিভিন্ন দাবি নিয়েও এই দিন কথা বলেছেন মঞ্চের কর্মকর্তারা। বিশেষ করে বরাকের সমস্ত সরকারি কাজে বাংলা ভাষার ব্যবহার করা, মহাসড়কের কাজ যুদ্ধকালীন তৎপরতায় সম্পূর্ণ করা, শিলচর রেলওয়ে স্টেশনের নাম ভাষা শহীদ স্টেশন করা, শিলচর জেলা গ্রন্থাগার ভবনের নির্মাণ কাজ শীঘ্রই সম্পূর্ণ করা ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় সবুজায়ন সহ অন্যান্য সদর্থক পদক্ষেপ গ্রহণ করতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন তারা। প্রিয় দর্শকবৃন্দ, শীঘ্রই এলাকার বিভিন্ন স্বাদের খবরাখবর পেতে আজই আমাদের আজকের বরাক এডিএম ফেসবুক পেজ লাইক করুন এবং এরই সঙ্গে আমাদের এবি আজকের বরাক শীর্ষক ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না কিন্তু। আমরা সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচরের পক্ষ থেকে আমরা যে ব্যাপারটা করছি সেটা হচ্ছে এবছর আমরা হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় 19 উপলক্ষে একটা বিতর্ক সভার আয়োজন করেছিলাম, কিন্তু ব্যাপক হারে সেটাকে আমরা করে উঠতে পারিনি। সাড়া পেয়েছি কিন্তু তেমনভাবে পাইনি। আমরা যে সিদ্ধান্ত নিয়েছি সেই সিদ্ধান্তটা হলো, আমরা এখন থেকে প্রত্যেক স্কুল কলেজে আমরা বিতর্ক, সিম্পোজিয়াম, গ্রুপ ডিসকাশন ইত্যাদির ব্যবস্থা করব সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ শিলচরের ব্যবস্থাপনা। এর উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, যে এখান থেকে দেখুন, আমরা চিরদিন দেখেছি ডিবেট থেকে কিন্তু ধীরে ধীরে বলিয়ে কথা কোয়ার মতো একটা লিডারশিপ গড়ে ওঠে। ওই লিডারশিপটা ভীষণ প্রয়োজন, কারণ আগামী দিন বরাকের স্বার্থে, বরাকের জন্যে, বরাকের মানুষের জন্য কাজ যারা করবে এরা কিন্তু তরুণ প্রজন্মকে স্বার্থপর হলে চলবে না। এবং সেখান থেকেই এই সিম্পোজিয়াম, গ্রুপ ডিসকাশন থেকে আরও 10 জন মানুষের সঙ্গে যদি আমি মেলামেশা করতে না পারি, আমি 10-এর দুঃখ বুঝতে পারবো না। এবং এইভাবে করে দায়িত্ব নিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। আমরা দায়িত্ব নিয়েছি যে আমরা এইভাবে বিতর্ক প্রত্যেক স্কুলে যাব, প্রতি মাসে আমরা অনুষ্ঠান করব। আপনাদের সামনে কথাটি দিলাম, আমরা আপনাদের মাধ্যমে সবার সঙ্গে আমরা সবার সামনে কথাগুলো বলছি যে আমরা প্রতি মাসে এর ব্যবস্থা করব। ব্যবস্থাপনায় হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় শীর্ষক অনুষ্ঠান গত 4 মে থেকে শুরু করে আগামী 26শে মে অবধি অনুষ্ঠানের ডালি আমরা নিয়ে এসেছি, সেটা আপনাদের সবার অবগত আছেন। এবং বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে এবার দেখতে পাচ্ছেন যে হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় শীর্ষক অনুষ্ঠান দিকে ছড়িয়ে গেছে। শুধু তা নয়, শুধু শান্তিনিকেতন, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশ থেকেও আসছেন, দিল্লি, বোম্বাই থেকেও আমাদের বিভিন্ন ধরনের শিল্পীরা এসে যোগদান করছেন। আমরা এবার একটা জিনিস দেখতে পেয়েছি 27 বছর ধরে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ গুটি পায়ে যেভাবে 19-এর চেতনাকে জনগণকে জাগাবার জন্য এবং সবাই স্মরণ করাবার জন্য যেটা দায়িত্ব নিয়েছিল, সেটা নিশ্চয়ই আমরা জনগণের সহযোগিতায়, জনগণের উপস্থিতিতে আমরা নিশ্চয়ই পেয়েছি। কারণ আমরা জনগণ বিশ্বাস করি ওনারা সবাই সম্মিলিত বলেই আজকে এই কাজটুকু এগিয়ে গেছে। এবার আমরা একটা অন্যরকম একটা আইডিয়া নিয়েছি, সেটা হচ্ছে যে প্রতিটি স্কুল কলেজের মধ্যে ছাত্রীদের মধ্যে সেই 19কে চেতনাটা আরও ছড়িয়ে দেওয়া। তার জন্য আমরা যেমন বিভিন্ন ধরনের বিতর্ক সভা, কুইজ করা, একটা পুস্তক বের করা, এইসব ব্যাপারে আপনি স্কুল কলেজে গিয়ে সকল ছাত্রছাত্রীদের মধ্যে যেন আমরা আরও জাগরণ করতে পারি, সেই ব্যাপারে আমরা চেষ্টা করছি। তার পাশাপাশি আরেকটা জিনিস আমরা নিশ্চয়ই দেখতে পেয়েছি যে হৃদয় রবীন্দ্রনাথ চেতনা শীর্ষক অনুষ্ঠান করতে গিয়ে দেখতে পেয়েছি প্রতি বছর স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যে আমাদের রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান সহ স্কুলে অবজারভেশন ডে থাকে। এইবার দিস ইজ দ্য ফার্স্ট টাইম যেটা হলো যে কোনো অনেক সরকারি স্কুলে আমাদের এই ধরনের কোনো অনুষ্ঠান হয়নি। তার জন্য আমরা সত্যি খুব প্রচণ্ড মর্মাহত হয়েছি। আমরা বিশ্বাস করি যে স্কুল কর্তৃপক্ষকে আমরা তার জন্য আমরা জিজ্ঞেস করতে চাইছি, আপনারা কেন নিজ দায়িত্বে সেই ব্যাপারটা করলেন না? কারণ এটা রবিবার হতে পারে, বন্ধ হতে পারে কোনো সরকারি, তার জন্য তো রবীন্দ্র, নজরুল, সুকান্ত আপনি বাদ করবেন আর 19 করবেন, তার জন্য সরকার তো আপনাদের জিজ্ঞেস করতে হয় না। তার সেই দায়ভারটা আপনাদের নেওয়া দরকার ছিল, সেই দায়ভারটা তো আমাদের সঙ্গে আপনাদেরও নেওয়া ছিল। কারণ আপনারা যত দায়িত্ব নেবেন সেটা আরও দিকে আরও কিন্তু
কিন্তু রবীন্দ্র, উনিশ, নজরুল, সুকান্ত ছড়িয়ে পড়বে। আমরা বিশ্বাস করি বরাক উপত্যকা শুধু নয়, আমরা যেসব জায়গায় থাকি রবীন্দ্র, নজরুল, সুকান্ত, উনিশকে যত আরও ছড়িয়ে দেবেন, সুস্থ সমাজের ক্ষেত্রে আপনারা এইভাবে আরও দেখবেন বিকাশ ঘটেছে। তাই আমি আপনাদের মাধ্যমে সবার কাছে আবার জানাতে চাইছি, সেই যে রবীন্দ্র অনুষ্ঠানটা এবার হয়নি, তার জন্য আমরা সত্যি আমরা মর্মাহত, এবং স্কুল কর্তৃপক্ষকে বিশেষ করে আমরা দায়ভার দিচ্ছি যে কেন এটা হলো না, আপনারা কেন এই ব্যাপারটা, কারণ আপনারা জানেন 19-এর বন্ধ নিয়ে, 19-এর অবজারভেশন নিয়ে কিন্তু সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ আগে থেকে করে আসছে, এবং যার জন্য 19-এর অবজারভেশন ডেটা এখানের বর্তমান কমিটি এটা অবজারভেশন ডে হিসেবে ক্যালেন্ডারে ঢুকিয়েছে। আজকে এইবার যদি রবিবার হয়েই হয় বা কোনো বন্ধবারই হয়, তার জন্য কি আপনাদের কোনো দায়ভার ছিল না? আপনাদের এখানে এটা তো সরকারের ব্যাপার না, সব কিছু সরকার, এটা তো আপনাদের নিজস্ব ব্যাপারটা জড়িয়ে থাকার দরকার ছিল। তার জন্য সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সকল সদস্যবৃন্দরা আপনাদের জিজ্ঞেস করতে চাইছে, সরকারি স্কুলে যারা পালন করেননি এই রবীন্দ্র দিনটা, রবীন্দ্র 25শে বৈশাখ উপলক্ষে কেন করেননি, সেটা আপনারা একবার নিজেকে জিজ্ঞেস করুন। ছাত্রছাত্রীদের কেন আপনারা সেই মাত্রাটুকু পৌঁছাতে পারেননি? তার জন্য কি বরাক উপত্যকা শুধু নয়, সুস্থ সংস্কৃতির কি এটা ক্ষতি হলো না? এই দায়ভারটা কে নেবে? তার জন্য আমরা আপনাদের এই মাধ্যমে আপনাদের কাছে জিজ্ঞাসা, এবং হৃদয় রবীন্দ্রনাথ চেতনায় 19-এর শীর্ষক অনুষ্ঠান 4 মে থেকে 26 মে অবধি যে করে যাচ্ছি, প্রতিটি অনুষ্ঠানে যেভাবে দিকে দিকে আলোড়ন সৃষ্টি করে সুস্থ শিল্পীদের স্বার্থে বরাক উপত্যকার সকল শিল্পীদের জনগণের উপস্থিতিতে সহযোগিতা পেয়েছি, আরও আমরা করব, তখনই আমরা সার্থক পেতে পাবো, সাফল্যমণ্ডিত করে, যখন আপনারা আরও আমাদের কাছে এগিয়ে আসবেন। ধন্যবাদ। আপনারা দেখছেন আজকের বরাক, এ হাউস অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া।